রিয়াজ, ওই রিয়াজ, কি ব্যাপার আপনারা এত সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে? আসেন আসেন ভিতরে আসেন। আমরা এখানে বসতে আসিনি। খুব বড় মস্তান হয়ে গেছিস না? যাকে ইচ্ছা তাকে মারবি। ওটা তো আমার রোজগার কাজ, অন্য কথা থাকলে বলেন। দেখেছেন স্যার, শালা চালু অনেক কথা শুনেছেন। এই ছেলে মুখের ওপরে কথা হাত ঠালাই। এই থাম থাম। স্যার থানায় তো নিয়ে যাচ্ছে, ধরে রাখতে পারবেন তো? বাবার ফোন আসলে তখন আবার ছেড়ে দেবেন না তো? এই গাড়িতে তো। ফোনটা তোলে দেখেন, আপনার বাপ ফোন করেছে। হ্যাঁ বলেন স্যার। ঠিক আছে স্যার। এই ড্রাইভার গাড়ি থামাও। এই আসিন, ওকে ছেড়ে দে। ছেড়ে দেবো? এবার থেকে আমার গায়ে হাত দেওয়ার আগে 7বার ভেবে দেখবি। বাবা আদির পেশেন্ট আবার বেরিয়েছে। বাপে বেকার মতন অপতালিও না, আমার মায়ের খুব শরীর খারাপ। এই টাকা কোটা নিয়ে আসে, ওষুধ কিনতে পাঠাছি। ও চাচা, ওসব কাহিনী বন্ধ করি তাড়াতাড়ি টাকাটা ফেলো, না হলে আবার তোমার মা বাঁচাতে গিয়ে এক্ষুনি দোকানে আগুন লেগে যাবে। তুমি দিব নাকি? না না থাম, দেখতে পাচ্ছিনি টাকা গুনছে। তাহলে পটলা আবার আমার নামে কেস করেছে, এক্ষুনি ওদের বাড়ি আগুন ধরে দিয়ে আসলো। এই ওকে ছেড়ে দে, চেক করতে হবে না। আরে ওখানে বসছি কেন, চেয়ারে বস। ওই যে তোদের এলাকার স্কুলের পাশে একটা আম বাগান আছে, ওখানে কেউ বাস করে নাকি রে? ওই বাগানের মধ্যে একটাই বাড়ি আছে, সালমা বুড়ি তার লাতনি খেলি ওইখানেই থাকে। বলছি রিয়াদ, ওই জায়গাটা দখল করে দিতে হবে। যে এই জন সাহেব বলছে ওখানে একটা প্লাস্টিক ফ্যাক্টরি তৈরি করবে। হয়ে যাবে দাদা, এই চল। এই শোন, এই 50,000 টাকা বুড়িকে দিয়ে দিন। আর এই দলিলে ভালো করে বুড়ি টিপটা নিয়ে নি। আমি নেতা, কাউকে ঠগাই না। দাদি কি করছো? এটা বিড়ি বাজছি। এই বুড়ি গঞ্জা। বলছি দাদি, বাড়িটা খালি করতে হবে যে। তোরা এসব কি বলছিস? এই বাড়ি ছেড়ে দি বাপ মা মারা মেয়েটাকে নিয়ে আমি এখন কোথায় যাব? এই লো 50,000 টাকা। আমাদের এলাকায় যেখানে খাসির জায়গা আছে সেখানে কি চালাকারি বাস করবো, কেউ কিছু বললে আমি দেখি নেবো। আমি এই বাড়ি ছাড়তে পারবো না। দাদি, দাদি সুন্দরী নাতনিটাকে ঘর থেকে বের করে নিয়ে আয়। এই জানো আমার লাতনিকে নিয়ে যাও না। তোমরা যা বলবে আমি তাই শুনবো। তোরা এখানে বসে আছিস? দাদা ফোন করেছিল, সামনে ভোট, কিছু মাল রেডি করতে হবে। তোরা জিনিসপত্র নিয়ে বাগানে আয়, আমি কি বসছি। হ্যালো হ্যাঁ শুনেছি, সামনে ইলেকশন, এই সময় ওর সাথে কোনো যোগাযোগ রাখার দরকার নাই। অন্তভূমি একটা উড়িয়ে গেছে, ওর দ্বারা আর কিছু হবে না। ও যদি ফোন করে আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবে দাদা মিটিং এ ব্যস্ত আছে। ঠিক আছে স্যার।